পেছনে একটা লোক আছে, আমি ওর কাছে যাব। তো হুমায়ুন কবির তো বলছে হয় আমাকে ডাকো, না তো তুমি আমার কাছে আসো। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো ভাই, আপনারা বলেন, হয়তো কথাগুলো খারাপ লাগছে, তাহলে চিন্তা করে, তাহলে আপনি ভোটটা আপনি কাকে দেবেন? তাহলে অনেক মানুষ তারা বাংলাতে চাইছে বাংলা যেন পরিবর্তন হোক। আর বরাবরই কথা ভাই, বাংলাতে দুর্নীতিতে বাংলা ছেয়ে গেছে। এখন বাংলার মানুষ বলা বলি কথা, বাংলার মানুষ কাউকে এখন বিশ্বাস করছে না, বাস্তব বলছি ভাইজান। তহা সিদ্দিকি চাঁদে যান, মানুষের কথা বলছে। নওশাদ সিদ্দিকি মানুষের পাশে দাঁড়িয়ে উনিও কথা বলছে। আবার কাসেম সিদ্দিকি এখন বলছে আমি এই কারণে আমি তৃণমূলে দলে গেছি মানুষের সেবা করার জন্য। কাসেম সিদ্দিকি বলছে আমার কাছে তো অনেক মানুষ আছে, যতটা পারি সহযোগিতা করে চেষ্টা করি, এই কারণে এই তৃণমূলে দলে এসেছি মমতার হাতকে মজবুত করার জন্য। তাহলে আপনারা চিন্তা করেন, কাকে বিশ্বাস করবেন ভাই? আপনি কাকে বিশ্বাস করবেন? এদিকে বিজেপি প্রকাশ্য মুসলমানের দুশ্মন, প্রকাশ্য মুসলমানের দুশ্মন। ভাই আমরা চাইছি হিন্দু মুসলমান দলীয় আদিবাসী, আমরা চাইছি আমরা চাইছি বাংলাতে কে ছোট দল কে বড় দল এসব দেখে লাভ নেই, ঐক্য হয়ে মিলে 2026 বিধানসভাতে জোটটা হোক। আর বিজেপি ক্ষেত্রে বাংলা থেকে নাচতে নাবুদ করে দাও, কিন্তু মুসলমান তো গরু খাকা মুসলমান জোট তো করবে না। আমি মিডিয়ার মুখোমুখি আমি তো সরাসরি আপনাদের কাছে বলতে পারছি না ভাইজান, এরা জোট জিন্দেগিতে করবে না, এরা চাইছে একাই লড়বো। ওই তো ওরকম হবে, লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল ইতিহাস, সেই ইতিহাসটাই হবে। আমরা চাইছি ভাই বাংলা পরিবর্তন হোক আর দুর্নীতি মুক্ত হোক। টাকার লোভে গেছে কি কিসের লোভে গেছে ভাই সে জানে। ও তো বললাম না, আরে মুসলমান হয়ে মুসলমানকে সাপোর্ট করছে না, মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াচ্ছে না। ওয়াকাফ বিল পাস হলো, ওয়াকাফ নিয়ে কেউ যদি বাংলাতে রাজনীতি করো, কেউ যদি গুলোগুলি করো, আমার থেকে বড় শত্রু হবে না। এবার 2026 বিধানসভা ভোটে দিল্লিতে চলে যাও। অনেক মানুষ তো এটা বলে, আপনারা বলে বিজেপির অসীম সরকার কোরআনকে বলছে বদরের ময়দানে কোরআন পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। শয়তানে আবার 23 জনে না কতজনে কোরআনটাকে আবার লিখেছে। কত বড় জালিম! মুর্শিদাবাদে কি জায়গাটার নাম, শামশেরগঞ্জ না কি জায়গাটার নাম, ছেলেটা উড়িষ্যায় কাজে গেছিল, তাকে বাংলাদেশি বলে তাকে পিটিয়ে মেরে দিল কিছু আরএসএসের পাঁচ আটারা। বাপের যদি বেটা হয়ে থাকে, যখন পশ্চিমবাংলায় ওটা মুসলমানের ছেলে গায়ে হাত দিয়ে দেখা না, তবে তো জানবো তুই বাপের বেটা। এদের জন্ম তো কোনো ঠিক নেই, এরা না মুসলমানের ছেলেকে কোথায় ফাঁকা পেয়েছে, সিঙ্গেলে পাচ্ছে, আর যাকে সিঙ্গেলে পেয়েছে তাকে কবজা করে ধরে ফেলছে। এই মাদ্রাসা ছেলেটা তার কি দোষ ছিল? সে নুঙ্গি পরে হয় বাড়ি যাচ্ছিল না তো মাদ্রাসা আসছিল। সেই নুঙ্গি পড়া ছেলেটা মাদ্রাসায় বয়স কত হবে, 13-14 হোক কি 15 বছর বয়স হোক, কুকুরের মতন পিটিয়ে মেরেছে জানেন। কই সেটেলি এখন আন্দোলন হলো না? এরা চাইছে আমাদের ভোট দরকার 2026 কিছু হোক আর না হোক, বুঝে কিছু হোক আর না হোক 2026 ভোট আমাদের দরকার। বাংলার মানুষ ভোট ভালোভাবে দিবে। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে মুসলমান যে আমাদের ক্ষতি কারা করছে, কোন দল ক্ষতি করছে। জিন্দেগিতে ভাই আমি বলছি তো, জিন্দেগিতে ওদেরকে ভোট দেবে না বাংলার মানুষ। আমি আমার মুসলমানদের কথা বলছি,
কে কোন ধর্মে ভোট দিবে না দেবে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমি যে কথাগুলো বলছি ভাই কথা